আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে, আপনাদের সাথে আছি ফাতেমা জান্নাতাই। এবার রাজধানীর খিলক্ষেত এলাকায় 6 বছরের শিশু ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশের কাছ থেকে অভিযুক্তকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। বিক্ষুব্ধরা চড়াও হয় পুলিশের উপরও। মঙ্গলবার রাত 11:30টার দিকে এই ঘটনা ঘটে। অভিযুক্ত তরুণের বয়স আনুমানিক 16 থেকে 17 বছর বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। ঘটনাস্থলে দেখা যায় পুলিশের গাড়িতে হামলার অভিযুক্ত যুবককে মারছে বিক্ষুব্ধ জনতা। এই সময় পুলিশের গাড়িও ভাঙচুর করে তারা। পরে সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েনে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ঘটনায় পুলিশ সহ বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ভুক্তভোগী শিশুটির মা জানান, খেলার সময় বাসার সিঁড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী ওই তরুণ। বর্তমানে মেয়েটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশের অক্সিলারি ফোর্স হিসেবে বেসরকারি নিরাপত্তা বাহিনীকে গ্রেফতারের ক্ষমতা দেওয়া হবে আত্মঘাতী বলেছেন পিস অ্যান্ড কনফ্লিক্ট স্টাডিজের চেয়ারম্যান ডক্টর সাজ্জাদ সিদ্দিকী। বিষয়টিকে আইন বহির্ভূত দাবি করে ভয়ঙ্কর সিদ্ধান্ত থেকে সরে আসতে বলেছেন আইনের শিক্ষক অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। দুজনের মতে আইন শৃঙ্খলা রক্ষায় রাষ্ট্রের অন্য বাহিনীকে কাজে লাগানো দরকার। জিয়া খানের রিপোর্ট। আমি বা আমার কলিগরা যে পুলিশ অফিসার হিসেবে যে ক্ষমতা ভোগ করেন, ক্ষমতা বলা যায় না, দায়িত্ব পালন করেন, সেই একই রূপ দায়িত্ব পালন করবেন যে কোনো ব্যক্তিকে ওনারা গ্রেপ্তারের ক্ষমতা পাবেন। আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশের সহযোগী হিসেবে বেসরকারি নিরাপত্তা রক্ষীরা গ্রেফতার করতে পারবে 8 মার্চ, জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী। এবারের ঈদ নিরাপত্তা আইন শৃঙ্খলা রক্ষায় বিষয়টি কাজে দেবে বলে মত তার। তাদের হাতে একটি ব্যান্ড থাকবে যে সহায়ক পুলিশ কর্মকর্তা। বিষয়টিকে নেতিবাচক হিসেবে দেখছেন অনেকে, যার প্রভাব হিতে বিপরীত হওয়ার শঙ্কা এই শিক্ষকের। ওনার ব্যক্তিগত অবস্থান তাহলে এক ব্যাপার, আর যদি বিষয়টা হয় একেবারেই প্রাতিষ্ঠানিকভাবে এই চিন্তা করছে, তো এই চিন্তাটা খুবই আত্মঘাতী হবে। পুলিশ এখন একটা আস্থাহীনতার মধ্যে আছে। সেই জায়গায় তাকে আস্থা ভাজন করার জন্য, ট্রাস্ট বিল্ড আপ করার জন্য উদ্যোগ না নিয়ে বরং অক্সিলিয়ারি ফোর্সকে পুলিশিং পাওয়ার দিয়ে দেওয়াটা, এটা পুলিশের জন্য এবং রাষ্ট্রের জন্য এবং আমাদের জনগণের জন্য খারাপ হবে। এটার মিসইউজটা বেশি হবে, কারণ প্রশিক্ষণলব্ধ যে চর্চা, সেই চর্চাটা তো তাদের মধ্যে নেই। তাহলে হঠাৎ করে আপনি একটা অক্সিলিয়ারি ফোর্স যদি আপনি দিয়ে দেন, তাহলে সেটা হিতে বিপরীত হবে বলে আমার ধারণা। বিষয়টিকে আইন বহির্ভূত হিসেবে দাবি করেন এই আইনের শিক্ষক। পুলিশ তো একটা প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে এসছে। সে নিয়োগ পেয়েছে, প্রশিক্ষণ নিয়েছে, তারপরে সে আইন কানুন সম্পর্কে জানার পরে তাকে মাঠে কর্মকাণ্ড পরিচালনা করার জন্য অনুমোদন দেওয়া হয়েছে। কিন্তু একজন প্রাইভেট সিকিউরিটি, তার তো এই প্রশিক্ষণ নাই, এবং পুলিশের যে আইন কানুন এবং অন্যান্য রাষ্ট্রীয় বিষয় সম্পর্কে যে ধারণা আছে সেটা তার নাই। এবং এই ধরনের লোককে যে গ্রেপ্তার করার ক্ষমতা দেওয়া হবে কোন আইন বলে? আইন শৃঙ্খলা রক্ষায় প্রশিক্ষিত বাহিনীর তাগিদ উভয়েরই। পুলিশ তাদের সাথে আনসার নিতে পারে, বিজিবি নিতে পারে, এবং তারা যে সমস্ত ঝুঁকিপূর্ণ থানা কিংবা প্রত্যেক থানায় একটা আইন শৃঙ্খলা রক্ষা কমিটি করতে পারে, পিপুল পুলিশ পার্টনারশিপ। যে সমস্ত মিলিটারি, এয়ারফোর্স কিংবা নেভি, তাদের অনেক অফিসার এবং তাদেরকে কিন্তু আপনারা অলরেডি ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে রেখেছেন। তাদের ভিজিবিলিটি বাড়ান প্রয়োজনে, তাদের ভিজিবিলিটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এ পথ থেকে দ্রুত সরে আসার পরামর্শ তাদের। জিয়া খান, বাংলা ভিশন, ঢাকা। 2 ঘন্টায় কোটি টাকার বাগদা চিংড়ি রেনু পোনার বেচা কেনা হয় সাতক্ষীরায়। কর্কশিটের বক্সে পলিথিনে মোড়ানো থাকে সাদা সোনা খ্যাত এই রেনু পোনা। শহরের কামালনগরে করিম সুপার মার্কেটের 50 গজের মধ্যে প্রতিদিন ভোরে বসে এই হাট। আসাদুজ্জামান আসাদের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। প্রতিদিন ভোরে সাতক্ষীরা শহরের করিম সুপার মার্কেটে বসে রেনুপোনার হাট। সূর্যোদয়ের সাথে সাথে শুরু হয় কর্মব্যস্ততা। কক্সবাজার থেকে ছুটে আসা ট্রাক থেকে কর্কশিটের বক্সগুলো দ্রুত আনলোড করে শুরু হয় বেচাকেনা। আবহাওয়া, জলবায়ু ও নদীর পানির সহনীয় লবণাক্ততার কারণে সাতক্ষীরার উপকূলীয় অঞ্চল বাগদা চাষের জন্য বেশ উপযোগী। একসময় সুন্দরবনের নদ নদী থেকে প্রাকৃতিক উপায়ে বাগদার রেনুপোনা সংগ্রহ করে চিংড়ির ঘেরগুলোতে অবমুক্ত করা হতো, কিন্তু নানা কারণে এ অঞ্চলের চিংড়ি চাষিরা এখন কক্সবাজারের হ্যাচারিগুলোতে উৎপাদিত রেনুপোনার উপর নির্ভরশীল। মানভেদে প্রতি হাজার বাগদা চিংড়ির রেনুপোনা 285 থেকে 400 টাকা পর্যন্ত বিক্রি হয়।
15-20টা কোম্পানির মাছ আসে প্রতিনিয়ত, এবং এখানে সকালে এখন আমরা কেনাবেচা করি। এই কেনাবেচার মাধ্যমে আমরা বিভিন্ন অঞ্চলে মাছ পৌঁছাই দেই, তারা পার্টিরা আসে নিয়ে যায়। প্রত্যেক বক্সে 5,000 গাড়ির মাছ, বিমান থাকলে 10,000, 11,000। এই সাতক্ষীরার এই মার্কেটে সবচেয়ে উন্নত মাছ বলাকা, গোল্ডেন, সোনালী, মেরিন। কক্সবাজারেতে কালকে সকালে গাড়ি লোড হয়, আজকে সকালে সাতক্ষীরা এসে পৌঁছায়। অনেক সময় অক্সিজেনের কারণে মাছ মারা যেতে পারে, কিছু মাছ মারা যেতে পারে, কিন্তু ভালো মাছ তো মারা যায় না, ভালো মাছ থাকে। এখান থেকে ভালো কোম্পানির মাছগুলো আসে, যেগুলো ভালো হয় সেগুলো ঘেরে দিলে আমরা লাভবান হয়। অনেক সময় যে মাছগুলো এরকম খারাপ প্রোডাকশন মাছ আসে, সেগুলো মাছ দেওয়ার পরে কেটে যায়, ক্ষতিগ্রস্ত হয়ে যায়। সাগরের পানি এবং মাদারের সংকটে পড়ে যায়, অনেক সময় পানির সমস্যা হয়, এ কারণে বিভিন্ন মাছের ঘাটতি দেখতেছে। এখানে কোটি কোটি টাকার ব্যবসা হয়, এই ব্যবসাটার কারণে রাজস্ব অনেক বৃদ্ধি পায়। 2-3 ঘন্টার ভিতরে কোটি কোটি টাকার ব্যবসা হয়। হ্যাঁ, এই ব্যবসাটা সাধারণত 6 থেকে 9 মাস পর্যন্ত হয়। এখন চিংড়ি চাষের ভরা মৌসুম, ঘের প্রস্তুত করছেন চাষিরা। চাষিরা তাদের ঘেরগুলো প্রস্তুত করেছে এবং সেখানে আমাদের তারা পোনা স্টক করছে, যেটা বাগদা পিএল বলি আমরা। সেইখানে আমাদের কক্সবাজার থেকে যে হ্যাচারিগুলো আছে সেখান থেকে একটা বড় সাপোর্ট আমাদের এখানে আসে, এবং আমাদের এইখানে চাষিরা এই পোনাটা সংগ্রহ করে তারা নার্সিংও করে। আমরা উদ্বুদ্ধ করছি তাদেরকে যে নার্সিং করে এই পোনাটা যেন তারা ছাড়ে। তাতে চলতি বছর সাতক্ষীরায় 55,000 হেক্টর জমিতে চিংড়ি চাষ হয়েছে, আর এসব ঘেরে প্রায় 350 কোটি রেণুপোনার চাহিদা রয়েছে, যার বেশিরভাগই কক্সবাজারের হ্যাচারিগুলো থেকেই সরবরাহ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দর্শকের ছিল এখনকার মতো, পরের সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ।